মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সব দলের বিবেচনায় সিনিয়রদের মধ্যে বর্তমানে তিনিই এখন জেলে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই, কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি কেউ আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চান তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। সোমবার বিকেল 4টার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আল্লাহ তাআলা খুনের বিচার দুনিয়ায় নির্ধারিত করে বলেছেন, খুনের বদলে ওরেই খুন করতে হবে যে খুন করেছে। সেই বিচার অবশ্যই বাংলার মাটিতে হোক, এটা আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার চাই, প্রত্যেকটি শহীদের হত্যাকারীর বিচার চাই। সে যত বড় ব্যক্তি হোক, তাকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে ফাঁসি দিতে হবে। আর নিরপরাধ মানুষকে যারা হত্যা করেছে, বিচারের নামে তামসা করেছে, ইনশাআল্লাহ দুনিয়া দেখবে যে তাদের প্রতি কী ধরনের আচরণ করা হয়েছিল। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। পরিবর্তনের পরে এখানে আর কোনো চাঁদাবাজি হয় না। এখনো বয় পান নাকি? এখনো বয়ের সেই রাজ্য রয়ে গেছে? মুখ খুলে বলুন, এখানে হয় কি হয় না? এখনো হয়। নকল বাণিজ্য চলে, মামলা বাণিজ্য চলে। আমি আমার ওই সমস্ত ভাই এবং বন্ধুর কোনো দলীয় পরিচয় জানতে চাই না, কোনো ধর্মীয় পরিচয় আমি জানতে চাই না। আমি বলি, সত্যিই যদি বাংলাদেশের নাগরিক হন, সত্যিই যদি দেশ এবং মানুষকে ভালোবাসেন, প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে এই অপকর্ম ছেড়ে দিন। যদি এই অপকর্ম অব্যাহত রাখেন তাহলে এটা হবে শহীদের রক্তের প্রতি সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। আর এই যে এখানে অসংখ্য আহত পঙ্গু ভাইয়েরা বসে আছেন, তাদের প্রতি হবে বিদ্রুপ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।